খবর দেখছে এই প্রজন্ম, ঠিক খবর। ভায়োলেন্স দেখছে এই প্রজন্ম, ধর্ম নিয়ে লড়াই দেখছে এই প্রজন্ম। একজন এক বলছে, অন্যজন বলছে উল্টো। কোনটা তাহলে সত্যি? এত খারাপ খারাপ ছবি, খারাপ খারাপ কথা ওটিটি জুড়ে সর্বত্র। এই প্রজন্মকে বাঁচাবে কারা? কিভাবে করতে হয় ফ্যাক্ট চেকিং? সে কারণে এই ওয়ার্কশপ মিডিয়া ফিল্মের বিশেষজ্ঞরা ছাত্রছাত্রীদের মুখোমুখি লোরেটো কলেজে। আমাদের এই ওয়ার্কশপের কারণটাই, যেটা করার মেলগত কারণটাই হচ্ছে এই মেলবন্ধনটা করানো। কারণ ওরা যেটা ক্লাসরুমে শিখছে আর বাস্তবটা যেটা, সেটার মধ্যে আমরা কোথাও গিয়ে একটা মেলবন্ধন করানোর চেষ্টা করেছি। সেই জন্যেই ওয়ার্কশপটা করা। হয়তো ফেকের জায়গাটা যতটা সম্ভবটা আমরা করার চেষ্টা করেছি, কিন্তু স্ক্রিপ্ট রাইটিং ফিল্ডে কাজ করতে গেলে কী কী জিনিস দরকার সেটা যেমন পুঁথিগত একটা জায়গায় থাকে, আর যখন তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাচ্ছেন তখন হয়তো তার কাছ থেকে আরও কিছু কিছু রিকোয়ারমেন্টস থাকে। সেই রিকোয়ারমেন্টের জায়গাগুলো আজকে কিছুটা হলেও এই ওয়ার্কশপের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেওয়া গেছে। আমার প্রশ্ন হচ্ছে, যেটা সোশ্যাল মিডিয়াতে দেখানো হয় সেটা অনেক সময় ভুল দেখানো হয়, মানছি, কিন্তু যেটা অফিসিয়াল প্ল্যাটফর্ম দিয়ে নিউজ বেরোয় সেটা অনেক রেগুলেটেড হয়, অনেক জিনিস বার করা হয় না। আমি বুঝছি যে যদি কোনো কমিউনাল কিছু হয়, ভায়োলেন্স, ওটা নিউজে বেরোচ্ছে, টিভিতে দেখাচ্ছি, একটা সার্টেন কমিউনিটি অফেন্ড হয়ে যাচ্ছে, হতেই পারে। দেয়ারফর ওই অফিসিয়াল নিউজ প্ল্যাটফর্ম দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে যাতে আরও না হয়। কিন্তু যেটা হয়ে গেছে সেটা তো লোকেদের জানতে হবে, একটা রাইট আছে জানার, সেটা সোশ্যাল মিডিয়াতে বেরোচ্ছে। এবার ওটাতে হচ্ছে একটা নেগেটিভ আছে, পজিটিভ আছে। পজিটিভ হচ্ছে আমি জানতে পারছি যে ভিকটিম আছে, রেপারেশন লাগবে, কিন্তু নেগেটিভ হচ্ছে যদি কেউ বাড়িয়ে বলে, যদি কেউ ভুল অ্যাকাউন্ট দেয়, সেটা তো আরও অনেকটা এফেক্ট করছে অন্যদেরকে। আমার এখানে এসে খুব ইন্টারেস্টিং লাগলো সেটা হচ্ছে যে ওদের মনে প্রচুর প্রশ্ন, সেই প্রশ্নগুলো অন্তত কেউ কিছুটা অ্যাড্রেস করা গেল। ফলে এই ফ্যাক্ট চেকিংয়ের বিষয়ে দেখো, একটা জিনিস যখন আমরা ছেড়ে ফেলছি তখন আমাদের তো আর কোনো কন্ট্রোল থাকছে না, আমরা চারপাশের বিভিন্ন জিনিস দ্বারা প্রভাবিত হয়ে ছেড়ে ফেলছি। এবার কথা বলতে বলতে অন্তত কিছু লোককেও যদি মোটিভেট করা যায় যে জিনিসটার সত্যতা মিথ্যে কি সেটা বিচার না করে ফস করে সোশ্যাল মিডিয়ায় বলে দিও না, বা ফস করে কাউকে একটা মানে ওইখানে না জানো এই মূর্তি ভেঙে দিয়েছে, ওইখানে না জানো মসজিদ অ্যাটাক হয়েছে, দরকার নেই তো। আগে জানো সত্যটা কি, সেটার জন্য অনেক সোর্স আছে, সেই সোর্সগুলোকে চেষ্টা করো ব্যবহার করতে। যখন পেহেলগাঁও নিয়ে কথা হচ্ছিল, যে পেহেলগাঁওয়ের যে টেররিস্টের অ্যাটাকটা হয়েছে সেখানে মোস্ট রিলেটেবল বা ভাইরাল ভিডিও কোনটা যেটা আমরা রিলেট করতে পারি, তো দেয়ার ওয়াজ এ র স্কেচ যেইটাকে আমরা নিয়ে কাজ করেছি। যে এটাকে বিশ্বাস করেছি, এখানে গান শটের আওয়াজ হলো, পর কিছু মানুষ আসছে, তো বুঝতে পারছি ওই বাইসারান ভ্যালিতে সামথিং হ্যাজ হ্যাপেন্ড উইচ ইজ টেরিবলি রং, যেটা আমরা বুঝতে পেরেছি। তো এই সময়টা আমাদের একটা প্রশ্ন উঠে যায় যে তাহলে আমাদের ওই মিডিয়ার মধ্যেও হাই পয়েন্টস কোনটা, মানে নন ফিকশনের জায়গা থেকেও হাই পয়েন্টস কোনটা। ইটস আ কাইন্ড অফ স্ক্রিপ্ট। আর এই ফ্যাক্টগুলোকে নিয়ে তো মানে আমরা তো অনেক ক্ষেত্রেই দেখি যে যখন ফিকশন তৈরি হয় তখন এই নন ফিকশন থেকেই তো স্টোরিগুলো জেনারেট হচ্ছে, তাহলে ইটস সিম। আমরা সেটাই চেষ্টা করেছি যাতে বিভিন্ন মাধ্যমে কিভাবে লেখালেখি হয় এবং কী কী রুলসগুলো আছে যেগুলো ওরা ফলো করবে যদি তারা ভবিষ্যতে এই মিডিয়া জগতে যদি কিছু কেরিয়ার করতে চায়। তো সেটা সেই জন্যেই আমরা ইন্ডাস্ট্রির বিভিন্ন স্বনামধন্য যারা কাজ করছে তাদেরকে আনা হয়েছে যাতে তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং তারা কিভাবে এই যে ফেক নিউজ বলছেন এইগুলোর সঙ্গে তারা যুদ্ধ করে চলেছে আর কি, সেটাই আমাদের উদ্দেশ্য ছিল। হয়তো কিছুদিন পরে এই খবরের মাধ্যম সেটাই পুরোপুরি বদলে যাবে, হয়তো আর মোবাইলে নয়, আরও অন্য কিছু প্ল্যাটফর্ম হবে। কিন্তু মাত্রা জ্ঞান, কোনটা ঠিক কোনটা ভুল কোনটা ফেক, সেটা বোঝার জন্য ফ্যাক্ট চেক করার খুব জরুরি হয়ে পড়েছে। সে কারণেই ঠিক এরকম সভাগুলো কলেজে নতুন প্রজন্মের কাছে জরুরি হয়ে পড়ছে না। এই প্রশ্ন উঠলো এখানে এবং এই প্রশ্ন উঠছে সব জায়গায়,
তাই এইরকম যারা সরাসরি এই সমস্ত মিডিয়ামের সঙ্গে যুক্ত, খবর থেকে শুরু করে বিনোদন জগৎ, তারা যদি এগিয়ে আসেন এই প্রজন্মের কাছে ঠিক এরকমভাবে, তাহলে বোধহয় যা হচ্ছে ভুল, ফেক, সেটা আর হবে না। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।